আজ গোটায় আগেকার যুগের রেসিপি মুই তোমার মেনকার সঙ্গে শেয়ার করতো। সম্পূর্ণ রেসিপিটা দেখতে রহো, আশা করো তোমার মেনকার ভালো লাগবে। এটা এক প্রকার বলি পড়ো আমার কাছে সুবর্ণরৈখিক রেসিপি। বর্তমান এই রেসিপির যে ব্যবহার বা খাওয়া দাওয়া অনেকটাই কমিয়েছে। তবে জানবে না আগেকার দিনে দাদু দিদিমা মানে ঠাকুমা মেনে আছেন অখবি কিন্তু তার মানে বছরে একবার নেই একবার এই রেসিপিটা বানাই করি খান। তবে আগেকার যুগের রেসিপিটা মাঝে মধ্যে কিন্তু ঠাকুমার পাশনো নিকরি বানাইতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, আজকে কি বানাইমু বলো তো? আজকে বানাইমু মিষ্টি বাগম পিঠা। নমস্কার বন্ধু মিনে, তোমার সব লোক কেমন আছো? মুই অনুপমা আর গোটাই নোয়া রেসিপি সব লোককে স্বাগত জানাও। মুই বাগমটাকে ফুটা ফুটা করে নিছ, ওটাই কাঠি নিকি ফুটা ফুটা করে নিছ। আর বাগমটা কতটা বড় নিশ্চয়ই দেখি কি বুঝি পারতব। তাছাড়া আমি আগের গোটাই ভিডিওয়ে তোমার মেনকে দেখেই থুনু বাগমটা কতটা বড়। গোটাই মিষ্টি পিঠা বানাইমু আর গোটাই নোনতা পিঠা বানাইমু। তবে আজকে আর নোনতা পিঠাটা তোমার মেনকার সঙ্গে শেয়ার করতনি। বাগমটাকে উল্টেই পাল্টেই ভালা করে টিকে পুড়ি নেবো। যত ভালোভাবে বাগমটা পুড়বে এর যে পিঠার স্বাদটা তত ভালো হয়, যেটা আগেকার যুগের ঠাকুমা মেনকার কথা। তবে বর্তমান অখনকার পিৎজা বার্গারের যুগে এই সব রেসিপিকে প্রায় বিলুপ্ত হওয়ার পথেই। তবে মাঝে মধ্যে যেসব ঠাকুমা মেনে আছেন আর কি বানান, গঁধাই পিঠা বলো বা মহুল পিঠা, বাগম পিঠা, বিভিন্ন ধরনের পিঠা তার মানে অখবি বছরে একবার নেই একবার মোটামুটি বানান। তবে আমার কারা সময় কাই এইসব জিনিসকে বানাইবার দোষু। তবে আমি মাঝে মধ্যে কিন্তু চেষ্টা করো আমার কার গাঁ ঘরের যে রেসিপিগা প্রায় এখন যেসব রেসিপিগা সময়ের অভাবে বানা বন্ধ হয়েছে সেই সব রেসিপিগা তুলি ধরা তোমার কেঠে যেমনই কতটা তুলি ধরি পারো, তবে চেষ্টা করো। আর বিভিন্ন লোক তো বিভিন্নভাবে বানাও, তবে আমার ঘরে যেই রেসিপিটা যেই রকমভাবে বানান আমি সৌটাই শেয়ার করার চেষ্টা করো। বাগমটাকে ভালাকি পুড়ি নিছ, বাগমটাকে ভালাকি পুড়ি নিকরি মুই চটকি নড় এটাকে মজিয়া বাগমরা পড়েছে। তো মজিগা যেহেতু কিছুটা মজি কিন্তু আমি বাদ দিয়ে দিছ, দেখি নিশ্চয়ই বুঝি পারথব। আর ভালা করে পুরো পাঁকের মতন কি চটকি নড়। আর দেখো মজিটা আমি বাদ দিয়ে দৌড়ো। ও সময় বলি রাখো যার মানে অনুপমা কিচেন অ্যান্ড ভিলফুড পেজটাও আমি ফলো করিনি, তার মানে এটিকে ফলো করবো, লাইক কমেন্ট করবো। আর যার মানে ইউটিউব নু দেখো মোর ভিডিওরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো। মুই এঠে দিয়ে দিছ মোর পরিমাণ মতন চিনি। আর মুই নতুন যেটা মিশাইছ সুজি আধা কাপের উপর মিশাইছ। আর পরিমাণ মতন এঠে মুই গুঁড়ি দিয়ে দৌড়ো। গুঁড়ি দিকরে মুই মিষ্টি বাগম পিঠাটা বানাওড়ো। আর মুই কিন্তু সন্ধ্যার সময় বানাই থুনু, মানে গতকাল সন্ধ্যার সময় মুই এই পিঠাটা বানাই থুনু। আজকে এডিট করি কি তোমার মেনকার সঙ্গে শেয়ার করতো। অল্পটিকে জল দিকে ভালা করে কিন্তু বাটারটা মাখাই নড়ো। আচ্ছা, তোমার কার ঘরে নিশ্চয়ই বাগম পিঠা বানাই দেবো। আর কীরকম পদ্ধতিতে বানাও বা রেসিপি কী আছে সেটা কিন্তু কমেন্ট করি কি জানাইতে ভুলবনি। মুই পুরা মাখাই নিছ, মাখাই নেওয়ার পরে মুই এঠে স্বাদ মতন নুন দিয়ে দৌড়ো। নুনটা কিন্তু দিতেই হবে। তবে মুই যদি গাঁয়ে যাও আবার বা সময় পাইনে মুই গন্ধাই পিঠার রেসিপি তোমার মেনকার সঙ্গে শেয়ার করবো। আমার কার গাঁ ঘরের রেসিপিকা চলো না সব লোকের সঙ্গে শেয়ার করি। অনেকেই তো অনেকভাবে বানান, তবে আমার কার গাঁ ঘরের রেসিপিকা আমার মতন এখানে শেয়ার করলি না তাতে আর কি আছে। যাই হোক, মোটামুটি মুই এঠে কড়াই বসাই নিছ। কড়াইয়ে সাদা তেল বলতে রিফাইন তেলটা দিয়ে দিছ। রিফাইন তেলটা দিয়ে করে মুই পিঠার যে পিঠার বাটারটা দিয়ে দৌড়ো। মুই কিন্তু কড়াই পিঠা এঠে করো, এটা আর গোটাই পদ্ধতি পতর দিকে গোটাই মোর ঠাকুমা বানহান পিঠাটা। তবে সেই মানে যেটা গাঁ ঘরে রহিনে যে সুবিধাটা মেয়ে বাহিরে রহিনে সেই সুবিধাটা পাওয়া যায়নি। তবে মুই যতটা পারো না আমার কার যে কড়াই পিঠার রেসিপিটা আমি শেয়ার করতো। আর বাগমের আরও গোটাই পিঠাটা হয় নোনতা পিঠাটা, সেটা পেঁয়াজ দিকটি বানা হয়। চেষ্টা করবো সেটাও তোমার মেয়ের কাছ থেকে শেয়ার করার। তো আমি এঠে পিঠার বাটারটা দিয়ে দিকে এঠে প্রায় 15 মিনিট একদম কম আছে ঢাকাই দিকে রাখি দিথুনু। চলো, পিঠাটা এক সাইডটা হিয়েছে লাল করি ভাজা, আর পরের সাইডটা আমি এঠে উল্টেই নাও। দেখো বন্ধু মেনে আমি পরের সাইডটা উল্টেই নিছ। পরের সাইডটা উল্টেই নিয়ে আবার মুই 15 মিনিট এঠে ঢাকা দিকে রাখবো। কম আছে এটা করতে হবে যেহেতু চিনিটা দেওয়া আছে, তো পুড়িয়ে যাবে। তার তো আঁচটা কমেই দেবো। আঁচটা কমেই দিকে পিঠাটা যত পোহর নেই হিঁচে তত পোহর মোটামুটি বসেই রাখবো গ্যাসে।
একদম সাধারণ পদ্ধতিতে বানিয়েছ, মাত্র কয়েকটা উপকরণ দিকে চিনি, সুজি, তার সাথে বাগনের যে পুড়াটা আর গুঁড়ি দিকে বানিয়েছ। মাত্র কয়েকটা উপকরণ, ঘরে তো সব লোকের রহয় এই সব জিনিসগা। আর পিঠাটা প্রায় হয়েছে, মুই চেক করনো কাঠি দিকে, কাঠির গায়ে লাগেনি, মানে পিঠাটা হয়েছে। পিঠাটা মুই নামেই নিছ, পিঠাটা নামেই নিকি ওটাই থালায় রাখিছ। আর কাটিকি তোমার মেনকে দেখানো, তবে গরম অবস্থায় কাটিছ। দেখো পিঠাটা কতটা সুন্দর হয়েছে, তোমার মেনকে আমি খাইকি বলো না, খাইতে কিন্তু দারুণ আগে পিঠাটা। একবার না একবার ঘরে বানাইব, আগেকার যুগের রেসিপি তো মাঝে মধ্যে বানাইকে খাই না, কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো লাগবে। যদি রেসিপিটা তোমার মেনকার ভালো লাগে লাইক কমেন্ট করিয়েবো, আর পারলে শেয়ার করে দেবো। আজকে ও পর্যন্ত, দেখা হবে নেওয়া ভিডিওটা।